জুতো মেরেছে না ঘুষি মেরেছে না কিল মেরেছে আমি জানতে চাই। আমাকে ফটো দেখাবেন, প্রমাণ করবেন। 50,000 টাকা দিয়ে জলপাইগুড়ি থেকে উকিল এনে লিখিয়ে নিয়ে ইনকোয়ারি করে নিজের মতো করে প্রমাণ করলে তো হবে না, আইন আছে। 1 তারিখের মিটিং এ কেন যায়নি? 1 তারিখের মিটিং এ যায়নি এই জন্য, কারণ অফিসার বলেছিল আপনি কাগজ এনে দেখাবেন যে উকিলকে আপনি নিয়োগ করছেন ইনকোয়ারি করার জন্য, সেখানে এই 6 জন সই করেছে যে হ্যাঁ আমরাও এই উকিলকে মেনে নিলাম। তাই তো? দুই পক্ষকেই মেনে নিতে হবে তো যে এই উকিলটা নিরপেক্ষ। এটাই তো আইনে আছে। তুমি কোম্পানির টাকা আছে, এই 6টাকে ছাঁটাই করতে হবে, আগে থেকে পয়সা কড়ি দিয়ে গাড়ি ঘোড়া দিয়ে খাইয়ে দাইয়ে একবারে ভালো ভালো করে ইংরাজি লিখে ফেললে গড় 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 করে। আর আমাদের শ্রমিক গুলো দিয়ে বুঝলো না যে মুখে কি বলছে আর লিখছে কি। এই 6 জন লিখে দিয়েছিল কিনা ইনকোয়ারির আগে কি আপনি যেমন উকিল আনছেন তেমনি এত নম্বর আইনের ধারা বলে আমরাও আমাদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি জিয়াউল আলমকে পেতে চাই ওই ইনকোয়ারিতে, লিখে দিয়েছিল কিনা? ভয় পাচ্ছেন কেন আমাকে? হ্যাঁ, আমি তো আপনার পয়সাও নেব না, 1 লিটার তেলও নেব না, 1 কাপ চাও খাবো। ভয় পাচ্ছেন কেন আমাকে? ও যা ইংরেজিতে লিখবেন সেটা যদি জিয়া বাবু ধরে ফেলে? আরে আপনাদের এই ইনকোয়ারি অফিসার নরবেন বলে একটা বাগান আছে, সেখানে ছাঁটাই ইনকোয়ারি করতে গেছিল, আমি জানতাম না। যে মালিক ঠিক করে ফেলেছে ফ্যাক্টরির 3 জনকে ছাঁটাই করবে। আমি গেছি, অন্য শ্রমিকদের ব্যাপার নিয়ে আলোচনা আছে। হ্যালো, ম্যানেজার আছে, দুটো কথা বলবো। বলে যে না আজকে ম্যানেজারকে পাওয়া যাবে না, ইনকোয়ারি চলছে। আর ইনকোয়ারিতে কে এসছে রে? বলে জলপাইগুড়ি থেকে লম্বা চওড়া একটা উকিল এসছে। তাই তো বুঝলাম লম্বা চওড়া মানেই সোমনাথ পাল, আর সোমনাথ পাল মানেই ছাঁটাই। আর ছাঁটাই করার জন্য আগেও 50,000 নিয়ে নেয়, তারপরে গিয়ে রিপোর্ট লিখে ফেলে গড় 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 করে। আমি ডুয়ার করে ঢুকে গেলাম। বলে জিয়াদা জিয়াদা কি ব্যাপার, তুমি চলে এসছো? আমি তুমি কি করতে এসছো এখানে? বলে আজ একটা ইনকোয়ারি আছে ছোটখাটো। কাগজ দেখি, কাগজ বার করলো। চলো ওঠো ওঠো, আমার সই আছে। তুমি আমার শ্রমিকের ইনকোয়ারি করতে এসছো, আমার ইউনিয়নের সই আছে কাগজে, আমি তোমাকে মেনে নিয়েছি ইনকোয়ারি অফিসার হিসাবে। আমার সামনে সোমনাথ পাল ম্যানেজারকে ডেকে বলল এই ইনকোয়ারি জিয়া বাবু যা বলেছে বেআইনি হয়ে যাবে, আজকে আর ইনকোয়ারি হবে না। বাড়ি চলে গেল, বাড়ি চলে গেল। সেই বাগান টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মেম্বার, সেই বাগানের নতুন বাগান, সেই বাগানেও ফ্যাক্টরি হয়েছে, নরবেন টি স্টেট। আপনাদের অনেক আগে থেকে তারা বরাবর হাজিরা পায়, আপনাদের অনেক আগে থেকে তারা টেকনিক্যাল সি গ্রেড পায়, এ গ্রেড পায়, 1 নম্বর গ্রেড পায়। সেখানকার বিঘা, বাগানিয়া, বাহারিয়া সব বরাবর হাজিরা পায়, একই পার্সেন্টেজ বোনাস পায়। কারণ সেখানে চা বাগান মজদুর ইউনিয়ন আছে। সেখানেও ভয় দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য তাহলে তৃণমূলের বুথ সভাপতিকে খেলো, আর একটা শ্রমিক তৃণমূলের বুথ সভাপতিকে খাবে না কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, বাঘ তো রক্তের স্বাদ পেয়ে গেছে না? হ্যাঁ,
তৃণমূলের কোন লিডার, বিজেপির কোন লিডার এখানকার লিডারদেরকে, এখানকার বাগানের শ্রমিকদেরকে খেলে, কাজ বন্ধ করলে, ছাঁটাই করলে কথা বলার ক্ষমতা রাখে না, আইন জানে না, তারা কেসও করতে জানে না। এক এক করে আমি মুখ বন্ধ করব সবাই কার, ও মজা পেয়ে গেছে। এই মজা চা বাগান মজদুর ইউনিয়ন করতে দেবে না। তুমি বলেছো তো কি হয়েছে? 10,936 রেজিস্ট্রেশন নাম্বার। যাও কমপ্লেন করো মমতা ব্যানার্জিকে যে ট্রেড ইউনিয়নকে বেআইনি করুন। ক্ষমতা থাকলে যতদিন 10,936 নম্বরের ট্রেড ইউনিয়ন, চা বাগান মজদুর ইউনিয়ন, সিআইটিউর সংবিধানের খাতায়, দেশের খাতায় প্রত্যেক বছর রিটার্ন দিয়ে আইন মাফিক আছে, সেই বাগানে ইউনিয়ন থাকুক আর না থাকুক, অন্যায় হলে আমি জেনারেল সেক্রেটারি হিসাবে সেখানে হস্তক্ষেপ করব এবং সেখানকার অন্যায়কে আমি বন্ধ করব। ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি, মোদী আমাকে আটকা। আমি বলেছিলাম না চা বাগানের জমি লুটতে দেব না, এক চোপ চা বাগান আমি উখড়াতে দেব না, একটা শ্রমিকের কাজ আমি কমাতে দেব না, একটা লেবার লাইন আমি ওঠাতে দেব না। সে দার্জিলিং থেকে শুরু করে তরাই ডুয়ার সব জায়গায় রেল আটকেছি, হাই রোড আটকেছি, দিনের পর দিন থানার সামনে গিয়ে মহিলা শ্রমিকদেরকে বাঁচিয়েছি, পুরুষ শ্রমিকদেরকে বাঁচিয়েছি। কে তার বাপের ভিটে ছেড়ে যাবে? তার বাপের লাগানো চা বাগানের চোপড় কেউ উঠাতে দেবে? বললেই হবে বড় বড় বিদেশি কোম্পানিকে দার্জিলিং এর চা বাগান, চা গাছ উঠিয়ে আমি দিয়ে দেবো, হোটেল করতে দেব, রিসর্ট করতে দেব। আমাকে ঢোকায়নি জেলে? ঢুকিয়েছিল কিনা আপনারা জানেন না? হ্যাঁ, তো ছাড়লি কেন? নন বেলেবল কেস দিয়েছিল যাতে ছাড়া না পায়। একে জেলে ঢুকিয়ে দার্জিলিং থেকে শুরু করে তরাই, ডুয়ার্স, 5টা জেলা যত চা বাগানের মালিকরা জমি বেচে টাকা করতে চায়, পুঁজি করতে চায়, মুনাফা করতে চায়, হোটেলের ব্যবসা করতে চায়, শ্রমিকদের দায় দেনা থেকে মুক্ত হতে চায়, সেই রাস্তা বিধানসভায় আইন তৈরি করে মমতা ব্যানার্জি দিয়েছিল। উত্তরবঙ্গে এসে মমতা ব্যানার্জিকে শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে বলতে হয়েছে, না, উত্তরবঙ্গের চা বাগানের জমিতে আমি হাত দেব না। খালি মুখে বললে হবে না, এই 9 তারিখের জুলাই মাসের স্ট্রাইক থেকে লড়াই শুরু হবে। বিধানসভায় জিরো, বামফ্রন্টের কোন এমএলএ নেই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ এমএলএ তরাই, ডুয়ার্স গার্ডেনের শ্রমিকরা দম রাখে। সামনের শীতকালীন অধিবেশনে চা বাগানের জমি সরকার হাত দেবে না, সেই আইন তোকে পাশ করতে হবে, নাহলে এই লড়াই চলবে। কি কারণে, কিসের জন্য? আসামের বিজেপি সরকার 950 বাগান, সবচেয়ে ভালো চা তৈরি হয়, তোর তাজা মাটি, সবচেয়ে ভালো কোয়ালিটির চা তৈরি হয়, 250 টাকা হাজিরা পাবে। কেন? কেন 100 জনে 40 জন আসাম থেকে বাগানের কাজ ছেড়ে দিয়ে তামিলনাড়ুর চা বাগানে, কফি বাগানে কাজে যাচ্ছে? কেন পশ্চিমবঙ্গ থেকে চা শ্রমিকরা বাগানের কাজ ছেড়ে দিয়ে কেরালার চা বাগানে কাজ করতে যাচ্ছে? কারণ সেখানে আইন মেনে হাজিরা তৈরি হয়, তাই তারা 480 টাকা হাজিরা পায়। আর এখানে আইন মেনে হাজিরা তৈরি হয় না। গণবিবাহ দিতে এসে হাসি মারায় নাচতে নাচতে মমতা ব্যানার্জি বলে দেয় কি 40 টাকা পাবে।
20 টাকা বাড়বে। তুই কত খাটাচ্ছিস নাকি? খাটছি আমি। শ্রমিকরা বসবে, আইটিপিএ তে বসবে, টায়ে বসবে, ডিবিআরটিএ তে বসবে, মালিকরা বসবে, ঝগড়া করবে, তর্ক করবে, বিতর্ক করবে, ইউনিয়নের লিডাররা বসবে, মালিকদের প্রতিনিধিরা বসবে, আলোচনা হবে আইনে কত হওয়া উচিত, তুই কত দিতে পারবি বল। 1 বছরে কত দিতে পারবি, 2 বছরে কত দিতে পারবি, 3 বছরে কত দিতে পারবি। আর এখন মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে। আর মুখ্যমন্ত্রী যদি দম থাকে আইন মেনে, তাহলে 661 টাকা বলতে হয়। তুমি বেআইনি কাজ করছো কেন? হাইকোর্ট বলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে দ্রুত আইন মেনে ন্যূনতম মজুরি চালু করতে হবে, একজন কাজ করে যাতে 3 জনের পরিবার চালাতে পারে। তার যে খরচের হিসাব আছে সেইটা আসে 2021 সালের বাজার দর অনুযায়ী, লেখাপড়ার খরচা অনুযায়ী, চিকিৎসার খরচা অনুযায়ী 661 টাকা। আর তুমি নাচতে নাচতে গণবিবাহ দিতে দিতে বলে দিচ্ছ 30 টাকা বাড়বে। আবার 30 টাকা যে বাড়ছে সেটা যে সবাই দিচ্ছে কি দিচ্ছে না, এ হাসতে হাসতে অফিসারটা বললো, যারা ওই দিন মিটিং এ গেছিল, আমাকে বললো কমপ্লেন দিন, আর কমপ্লেনের নিচে আবার শিলিগুড়ির অফিসারকে একটা লিখে দেবেন, কপি দেবেন। আমি বললাম কেন দেবো? আপনাকে দিচ্ছি, আপনি বাগানে গিয়ে ভিজিট করবেন। না, ওর অনুমতি নিতে হয়। বাবা, শ্রম কোড তো এখনো দেশে চালু হয়নি। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করার শ্রম কোড আইন তো চালু এখনো হয়নি। মোদি চেষ্টা করছে, বিজেপির রাজ্যগুলোতে চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে দিদি চাইলেও পেরে উঠছে না। তাহলে আপনাকে কেন শিলিগুড়ির অনুমতি নিতে হবে? 2 অফিসার তখন নিজেরা হাসাহাসি করছে, জিয়া বাবু তো জানে অনুমতি কেন নিতে হবে। তখন বললো যে ঠিক আছে আপনি দেন, আমি বাগানে গিয়ে ভিজিট করব। তাহলে অফিসার এলে 205 টাকা পাওয়া শ্রমিকরা সামনে যাবে কি যাবে না? দম আছে, সাহস আছে? হ্যাঁ, সাহস নেই, যাবে না। 205 টাকা পাওয়া বাইরে থেকে কাজ করতে আসা শ্রমিকরা গিয়ে বলবে না আমি 205 করে পাই? বলবে না? সত্যি কথা বলবে না? এইখানেই আসবে, এইখানেই আসবে, এই জন্যই আসবে কারণ সরকারি অফিসারকে মৈনাক বাগানের ম্যানেজার এত অপমান করেছে, এত অপমান করেছে, ও নিজেও খেপে গেছে যে কিভাবে জিয়া বাবু এই ছাঁটাই ও টিকিয়ে রাখে। আপনিও দেখবেন, আমিও দেখব, কারণ ও একটা কাগজ ঠিক নেই। যার জন্য এখন গ্র্যাচুইটির কেস শুরু হয়েছে। চলো, অনেক বাগানে আদায় করেছি, মাথা হ্যাট করিয়েছি, এই বাগানেও আদায়। যেদিন থেকে কাজ থেকে বসিয়েছে সেই দিন থেকে পুরো টাকা নিয়ে কাজে হাসতে হাসতে তারা বেরোবে। মালা পড়াবেন কি পড়াবেন না, ঢাক বাজাবেন কি বাজাবেন না, মিছিল করবেন কি করবেন না, আপনাদের ব্যাপার। এই ইউনিয়ন রাখবেন কি রাখবেন না, আপনাদের দেখে, চোখ মুখ দেখে। সেই জানুয়ারি মাসে কয়েকজন গিয়ে চালসায় আমার সাথে দেখা করেছিল। যেভাবে আপনাদের চোখ মুখ দেখছি, আচার আচরণ দেখছি, তাতে আপনাদের মনে একটা জেদ আছে যে বাগান চলবে আইনে, বাগান চলবে না ম্যানেজারের হুকুমে, তাই তো? আমি 8 ঘন্টা আইন মেনে কাজ করি। তোমার দেনা পান্না, তোমার কথাবার্তা, তোমার সম্মান অসম্মান করা, সেটাও আইন মেনেই হতে হবে। আইন যদি শিখতে হয় পালিয়ে যাবে না, লেবার অফিসে চলো। লেবার অফিসার আমি জিয়াউল আলমকেও আইন শিখিয়ে দেবে, আর তোমাকেও আইন শিখিয়ে দেবে। তোমার অনেক কিছু শেখা বাকি আছে। তোমাকে আগে দেখেছি, আগে যেখানে যেখানে কাজ করেছো তোমাকে আইন দিয়ে ঠান্ডা করেছি, লড়াই করে ঠান্ডা করেছি। তাই তুমি জিয়া বাবুকে ভয় পাও, তাই তুমি লিখে দিচ্ছ
অন্যায় ভাবে আইন না জেনে কি তৃণমূল ইউনিয়ন বিজেপি ইউনিয়নের সাথে আমি বসবো কেন? তারা আইন জানে না বলে তোমার সুবিধা হবে বোঝাতে? টুপি পড়াতে সুবিধা হবে নাকি তাদেরকে আরো কিছু দিয়ে থুয়ে রেখেছ? কেন এইটা তুমি করতে পারো না? আমি আর বেশি কিছু বলছি না। এই 6 জন সম্মানের ব্যাপার, এটা হাজিরি বাড়ানোর লড়াই না। এটা 16% কি 18% কি 20% বোনাসের লড়াই না। এটা 2 কেজি ঠিকা কমানো 2 কেজি ঠিকা বাড়ানোর লড়াই না। এটা 50 গাছ প্রুনিং বেশি কাটা 50 গাছ প্রুনিং কম কাটার লড়াই না। এই 6 জনকে যদি ছাঁটাই করে ম্যানেজার মালিক উদ্ধার পেতে পারে, আগামী দিনে সবাইকে জো হুজুর করে মাথা হ্যাট করে ভয়ে ভয়ে কাজ করতে হবে। সেটার জন্য তো জমি দিইনি। আজ বাপ রিটায়ার করবে, তরতাজা ছেলেরা